আসসালামু আলাইকুম বোন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি বেগুন রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, দুটা আর কি 2 কোয়া রসুন কেটে নিয়েছি, 2-3টা কাঁচামরিচ দিছি, আর এখন দিয়ে দিলাম তেল। তো আমি যখন কাটাকুটি করছি তখন শেয়ার করিনি আপনাদের সাথে, ভাবলাম যখন রান্না বসাই তখনই শেয়ার করি। তো এখানে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। তো দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি বেগুনটা, কারণ মাছ টাছ ছাড়া তো শুধু বেগুন রান্না করলে খাইতে ভালো লাগে না। তো এইভাবে রান্না করলে আর কি একটু খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়, লুচি দিয়েও খাওয়া যায়। তো এইভাবে আর কি সবচেয়ে ভালো হয় এইভাবে রান্না করলে। শুটকি দিয়ে এইভাবে রান্না করলে অনেক ভালো হয়। তাই এখানে তো আর শুটকি নাই, এখানে আর শুটকি কই পামো। তাই আমি ভাবলাম যে এমনি শুধু খালি রান্না করি, শুটকি মুটকি ছাড়াই। তাই দেখতে থাকুন। আর ওইখানে দিয়ে দিছি আমি মরিচের ফাঁকি, আর এখানে দিলাম হলুদের গুঁড়ো। এবারটা হলুদের গুঁড়ো আনছে কীরকম জানি, কালারটা বেশ একটা ভালো না, কালো কালো কালার। তো যাই হোক, মশলাটা পুড়ে যাবো দেখে আমি চুলার থেকে নামাই নিলাম। আর এখন একটু দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। চুলার ভিতরে মশলাটা পুড়ে যাবে দেখে আর নিচে নামে তারপর আর কি মশলাটা দিলাম। আর কড়াইটা হয়েছে ছড়াই না দেখে যেমন দেখা যেতেছে আমি কতগুলি পানি দিছি, কিন্তু তো বেশি পানি দেই নাই, ছড়াই না কারণে আর কি দেখা যেতেছে যে আমি বেশি পানি দিছি। তো যাই হোক, দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি। মশলাটা তেল উঠে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আর কি কাইটে রাখছি যে বেগুনটি, আলু আর বেগুন কাইটে রাখছি। ওখানে আলাম একটা রসুন আমি ছিলা নিছি, ওটির সাথে দিছি আর কি। রসুনটা আমার কাছে খেতে ভালো লাগে, তার কারণে আর কি আমি রসুন এটার সাথে দিছি। পুরো আলাম একটা রসুনের ছিলা আমি সাথে দিছি। তো এখানে আমি আলু আর বেগুন ছোটো ছোটো করে আর কি চিকন করে কাটে নিচ্ছি, লেগে যত পানি না দেওয়া লাগে এই তেলের এই মশলার ভিতরে আর কি, যত পুরা ভাইজা আমি যত তরকারি রান্না করতে পারি। তো এখানে আমি পানি টানি কিছু দিব না, শুধু ঢাইকা দিব। ঢাইকা দিলে ওই হওয়াটা ঘাইমা যতটুকু পানি পড়বো ওই পানি দিয়ে আর কি আমার এটা পুরা তরকারিটা রান্না করা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাব। তো দেখতে থাকুন। আর বেগুন তরকারি রান্না করলে তো এমনি তো হড়া দিয়ে ডাইকা দিলে পানি ওঠে, পানি উঠা তরকারি বেগুন এমনি সিদ্ধ হয়ে যায়। দেখতে থাকুন। একটু পর পর আর কি লাইরা দিতেছি কি মনে করেন নিচে লাইগা জায়গা। আর এই যে হচ্ছে আলাম রসুন, আমি বললামই তো যে পুরা একটা রসুন আর কি, একটা রসুনের ভিতরে যে কটা কোয়া থাকে আমি সব কটা কোয়াই ছিলা ছিলা এইভাবে দিয়েছি আস্ত। আর একটু পর পর লাড়া দিয়ে না রাখলে নিচে লাইগা জায়গা, কারণ যত পানি দেই নেই, এটা শুধু তেলের এই মশলার ভিতরেই খালি ভাজা ভাজা করবো। তো একটু পর পর যদি লাড়া না দিই তাহলে নিচে লেগে জায়গা, আর তো পুরো লেগে যাবো লাড়া না দিলে। আর এখানে আমি একটা টমেটো কুচি করে রাখছিলাম, তো ওই টমেটোটা এখন দিয়ে দিলাম। কারণ তখন যদি বেগুনের সাথে দিতাম তা আরও গইলে যেত গা, এখন দিছি তারপরেও গইলা যাবো। তো দেখতে থাকুন। ওই টাইমে দেখা গেছে আমি অনেকগুলি হলুদ মরিচ দিচ্ছি, এরকম দেখা গেছে। কিন্তু এখন দেখেন আমি তরকি হয়ে আইছে, তারপরে এখন কালারটা কি সুন্দর দেখা যেতেছে। হলুদ কিন্তু সব কিছু ঠিকই আছে, কিন্তু বেশি হয় নাই। কিন্তু আমি যে সময় হলুদ মরিচ দিছি তখন মনে হয়েছে যে অনেক হলুদ দিয়া ফেলাইছি, মরিচের ফাঁকি দিয়া ফেলাইছি বেশি, কিন্তু না, পুরো পরিমাণ মতোই দিছি, পুরো ঠিকঠাক আছে। কালারটা অনেক সুন্দর দেখা যেতেছে।
আর এই যে আস্ত রসুন। রসুনটা কার কাছে খাইতে ভালো লাগে না তা আমি জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগে, তাই আমি রসুনটা এইভাবে দিছি। আর এগুলির সাথে যদি এখন লুটকি মাছের শুটকি দেওয়া রান্না করা যেত, কিংবা চেবা শুটকি দেওয়া রান্না করা যেত, এগুলির সাথে যদি দেওয়া যেত লটকা মাছের শুটকি বা যে কোনো শুটকি হোক দেওয়া যেত, সবথেকে ভালো লাগতো আর কি লটকা মাছের শুটকি দিলে। তো এখন এখানে তো আর শুটকি পাওয়া যাবে না। আর অবশ্যই বাকালা গেলে পাওয়া যায়, বাকালা তো তো মুদির দোকান, অনেকগুলি দোকানে পাওয়া যায় এই জায়গায়, কিন্তু আমার তো আর আমার ম্যাডাম আয়না দিব না। আমার ম্যাডামের কাছে টাকাও দেই, সে আয়না দিব না, কারণ শুটকি গন্ধ তারা শুনতে পারে না। তো যাই হোক, আমি এখন আর কী করবো, এভাবেই রান্না করলাম। তারপরও যারা যারা এভাবে খাইতে ভালোবাসেন তারা অবশ্যই এইভাবে রান্না করে খাইবেন। লুটি দিয়েও খাওয়া যাব, আবার ভাত দিয়েও খাওয়া যাব। আমার তরকারিটা আর কি হয়ে আইছে, আর একটু পোড়া পোড়া করবো, আর একটু পোড়া পোড়া করলে তো আর কি একটু গ্রানটা ভালো লাগবো, খাইতেও ভালো লাগবো। এই কারণে অনেকটাই আর কি আমার রান্না হয়ে গেছে। যখন কুইটা নিয়েছি তখন দেখা গেছে কতগুলি বেগুন তরকারি এক কড়াই পুরো ভরে গেছে, কিন্তু এখন রান্না করার পরে কতটুকু হয়ে গেছে। তরকারিটা যত পোড়া পোড়া করবেন আপনারা ততই খাইতে ভালো লাগবে। এ কারণে আর কি আমি বেশি বেশি করে আর কি পোড়া পোড়া করতেছি, যত খাইতে ভালো লাগে। এ কারণে এখন আমার তরকারি হয়ে গেছে, আমি বাড়িতে বাইরে নিমু। তো কড়াইটা নামায় ফেলাইলাম। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করতে চাই না। তো আমি তরকারি যেগুলি যেটুকু খামো অতটুকু এখন আমি কড়াইতে রাখবো, আর বাকিটাই যে বাটিতে বাইরে নিছি এটি রেখে দিব বাটিতে ফ্রিজে। তো যাই হোক, এতগুলোই রাখলাম আর কি। আমি ভাত দিয়ে এখন খাবো, সারাদিন কিছু খাই নাই, রান্নাও করি নাই, খাইও নাই, কাজের জন্য, কাজের চাপের জন্য পারি নাই। তো এখন রান্না করলাম, এখন একটু শান্তি মতো বসে খামু। রাত বাজে 12টা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আমার এই রান্নাটা আপনাদের কাছে কার কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। এই রান্নাটা অবশ্য আমি একজনের কাছ থেকে শিখছি, তার নাম নাই বললাম। আর এখানে যে আমি ভাত গরম করে নিছি, তরকারি বাইরে নিছি। তো যাই হোক, আমি এখন খাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ।